নমস্কার বন্ধুরা, আমি মলয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মলয় অ্যান্ড সানভি। বন্ধুরা, আপনি যদি কোনো হোটেল, রেস্টুরেন্ট, দোকান অথবা যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বেসরকারি কোম্পানিতে কাজ করেন, তাহলে আপনার অনেকগুলো অধিকার নির্ধারিত আছে। আপনি থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ আছে, দয়া করে পুরোটা দেখবেন। স্কিপ করে দেখলে আপনি হয়তো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, এরকম অনেক আপনার অধিকার আছে যেগুলো আপনি জানেন না, তো সেগুলো থেকে মিস করবেন। এই পরিস্থিতিতে যদি আপনি নিজের অধিকার সম্বন্ধে জানেন, তাহলে কোথাও না কোথাও আপনার শোষণ কিছুটা হলেও কম হবে এবং কিছু উপকারও আপনি পাবেন। এই কারণেই আজ আমরা আপনাদের 5টি গুরুত্বপূর্ণ অধিকার সম্পর্কে জানাতে এসেছি, যা জানা আপনার অত্যন্ত জরুরি। চলুন দেখে নেওয়া যাক এই 5টি গুরুত্বপূর্ণ অধিকার কী কী, যা প্রতিটি বেসরকারি কর্মচারীর জানা উচিত। এই তথ্য সারা দেশের সব বেসরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। আপনি যদি শুধু একটি দোকানেও কাজ করেন, তাহলে এই তথ্য আপনার জন্য প্রযোজ্য। চলুন একে একে জেনে নিই কী কী এই নতুন নতুন আপনার অধিকারগুলো আছে যেগুলো আপনি জানেন না হয়তো। বন্ধুরা, আমাদের দেশে বেসরকারি কর্মচারীদের জন্য অনেকগুলি অধিকার নির্ধারিত আছে, যেগুলো সম্পর্কে আমরা সময়ে সময়ে আপনাদের জানিয়ে থাকি। এসব তথ্য জানলে আপনি বিভিন্নভাবে উপকৃত হতে পারেন। আমি গতকালও একটি ভিডিও দিয়েছি, আপনাদের বেসরকারি কর্মচারীদের ওপর যদি কোনো অত্যাচার হয় বা আপনাদের যদি হঠাৎ করে বের করে দেওয়া হয়, তাহলে কি করতে হবে, কোথায় কমপ্লেন জানাতে হবে। যদি ভিডিওটি না দেখে থাকেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। আর একটু সময় বের করে যদি আপনি এই তথ্যগুলি দেখে নেন, তাহলে এমন অনেক নতুন বিষয় আপনি জানতে পারবেন যা আপনি আগে হয়তো জানতেন না। এই ভিডিওটি আমি বিশেষভাবে বেসরকারি কর্মচারীদের জন্য তৈরি করছি। যেমন আমরা বলেছি, আপনি যদি দোকানে কাজ করেন, হোটেলে কাজ করেন কিংবা রেস্টুরেন্টেও কাজ করেন, এই তথ্য সব ক্ষেত্রেই প্রযোজ্য। এই জন্যই আপনাদের কাছে অনুরোধ, অন্তত 5টি মিনিট সময় দিয়ে এই ভিডিওটি দেখুন, কারণ এই 5 মিনিটের মধ্যে এমন অনেক দরকারি তথ্য আপনি জানতে পারবেন যা আগে আপনার অজানা ছিল। যদিও বেসরকারি কর্মচারীদের অনেক আইনগত অধিকার আছে, যেগুলোর আমরা আগেও আলোচনা করেছি। যদি আপনি আমাদের আগের ভিডিও না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি সবই দিয়ে দেবো, যে কিভাবে পিএফ উইথড্র করতে হয়, কিভাবে ইএসআই এর কার্ড বানাতে হয়। কিন্তু আজ আমি আপনাদের এমন 5টি মূল অধিকার নিয়ে কথা বলবো, যা প্রায় প্রতিটি কর্মচারীর জেনে থাকা উচিত। এই তথ্য যদি আপনার জানা থাকে, তাহলে আপনি যখন কাজ করবেন তখন একটা সুরক্ষার অনুভূতি তৈরি করবেন। তো চলুন জেনে নেওয়া যাক এই 5টি গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম অধিকার, কোম্পানির তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এগ্রিমেন্ট পাওয়ার অধিকার। এর মানে হচ্ছে, আপনি যেখানেই কাজ শুরু করুন না কেন, হোক সেটা একটি প্রাইভেট কোম্পানি, লেবার কাজ, হোটেল বা দোকানে, আপনার একটি নির্দিষ্ট নিয়ম ও চুক্তির অধিকার রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট লেটার বা চুক্তিপত্র দেওয়া হয় না, কিন্তু এটি আপনার অধিকার। অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে আপনি কোন পদে কাজ করছেন, কী ধরনের কাজ করবেন, কাজের সময় কত ঘন্টা, বেতন কত হবে, আর যদি আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় তাহলে তার শর্তাবলী কী হবে। এই ধরনের কাগজ না দিলে আমি আপনাকে একটা পরামর্শ দেব, যেখানেই আপনি কাজ শুরু করেন, সেটা 5 দিনের জন্য হলেও একটা প্রমাণ অবশ্যই রাখুন। বিশেষ করে মজুরি ভিত্তিক কাজের ক্ষেত্রে অনেক সময় কোনো লিখিত প্রমাণ দেওয়া হয় না। এই ক্ষেত্রে অন্তত একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখুন, যাতে আপনি লিখবেন, আমি অমুক তারিখে আপনার এখানে কাজ শুরু করছি, আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিন। এমনকি তারা যদি উত্তর নাও দেয়, সেই স্ক্রিনশট রেখে দিন এবং মেসেজের তারিখ অবশ্যই উল্লেখ করুন। ভবিষ্যতে যদি চাকরি থেকে ছেঁটে ফেলা হয়, তাহলে অন্তত আপনার কাছে প্রমাণ থাকবে যে আপনি এখানে কাজ করেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার চেয়েছেন। আপনি ইমেল করেও এই প্রমাণ রেখে দিতে পারেন। দ্বিতীয় অধিকার, নির্ধারিত কর্মঘণ্টা এবং ওভারটাইমের অধিকার। যে কোনো বেসরকারি কর্মচারীর কাজের সময় নির্ধারিত থাকে। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ 9 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, এটা সরকারের নিয়ম। কিছু অফিসে 5 ডে ওয়ার্কিং সিস্টেম থাকে, অর্থাৎ সপ্তাহে 5 দিন কাজ, প্রতিদিন 9 ঘন্টা করে। যদি তার চেয়েও বেশি সময় কাজ করানো হয়, তাহলে আপনাকে ওভারটাইম দিতে হবে এবং ওভারটাইমের মজুরি আপনার স্বাভাবিক পারিশ্রমিকের দ্বিগুণ হবে। মানে যদি আপনি নির্ধারিত কাজের বাইরে 1 ঘন্টা অতিরিক্ত কাজ করেন, তাহলে তার জন্য আপনাকে 2 ঘন্টার পারিশ্রমিক দেওয়ার কথা। এছাড়াও সপ্তাহে 1 দিন ছুটি পাওয়ার অধিকার আপনার আছে, যা কোম্পানি নিজে ঠিক করতে পারে একটি রোস্টার তৈরি করে।
যেখানে মহিলা কর্মচারীরা কাজ করেন সেখানে তাদের সকাল 6টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে কাজ করাতে হবে। যদি কোনো বিশেষ পরিস্থিতিতে সন্ধ্যার পরেও কাজ করানো হয় তাহলে কোম্পানিকে লেবার অফিসার থেকে অনুমতি নিতে হবে এবং সেই অবস্থায় মহিলা কর্মচারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। তাদের বাড়ি পৌঁছানোর জন্য ক্যাবের ব্যবস্থা করা বাধ্যতামূলক। তৃতীয় অধিকার, সর্বনিম্ন বেতন পাওয়ার অধিকার। বন্ধুরা, সরকার প্রতিটি রাজ্যে এবং বিভিন্ন ধরনের কাজের জন্য সর্বনিম্ন বেতনের হার নির্ধারণ করে দেয়। আপনি হোটেল, রেস্টুরেন্ট, দোকান কিংবা কোনো কোম্পানিতে কাজ করুন না কেন, আপনার কাজ অনুযায়ী সরকার যে সর্বনিম্ন বেতন ঠিক করেছেন তার কমে আপনাকে বেতন দেওয়ার আইনত অপরাধ। এমন পরিস্থিতিতে আপনি সরাসরি লেবার অফিসে অভিযোগ জানাতে পারেন এবং আপনার অধিকার দাবি করতে পারেন। অনেক সময় দেখা যায় যে মালিকরা নির্ধারিত মজুরির থেকে কম টাকা দেন, কিন্তু এটা আপনার বিরুদ্ধে অন্যায় এবং আপনি এই নিয়ে আইনি পদক্ষেপ নিতে পারেন। চতুর্থ অধিকার, পিএফ ও ইএসআই এর অধিকার। বন্ধুরা, যদি আপনি কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করেন এবং কর্মচারীর সংখ্যা নির্দিষ্ট সীমার বেশি হয় তাহলে কোম্পানির দায়িত্ব হয় পিএফ এবং ইএসআই এর সুবিধা প্রদান করা। পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, এটা আপনার ভবিষ্যতের সঞ্চয়ের জন্য। প্রতি মাসে আপনার বেতনের একটি নির্দিষ্ট অংশ এবং কোম্পানির পক্ষ থেকেও কিছু অংশ টাকা পিএফ ফান্ডে জমা পড়ে। আর ইএসআই হচ্ছে এমার্জেন্সি মেডিকেল সুবিধা, যা সরকার পরিচালিত স্বাস্থ্যসেবার সুবিধা। যদি আপনি অসুস্থ হন বা কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই ইএসআই এর আওতায় আপনি চিকিৎসার সুবিধা পাবেন। অনেক কোম্পানি এই সুবিধাগুলো দেয় না বা জানিয়ে দেয় না, কিন্তু এগুলো আপনার অধিকার। আপনি চাইলে আপনার পিএফ নম্বর বা ইএসআই নম্বর চেয়ে নিতে পারেন এবং সেটা আপনার প্রমাণ হিসাবে রাখতে পারেন। পঞ্চম অধিকার, চাকরি থেকে বাদ পড়লে নোটিশ বা ক্ষতিপূরণের অধিকার। বন্ধুরা, আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে কোম্পানিকে আপনাকে ছাঁটাই করার আগে ন্যূনতম 30 দিনের নোটিশ দিতে হবে, অথবা তার পরিবর্তে 1 মাসের বেতন আপনাকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। অনেক সময় কোম্পানি কোনো নোটিশ ছাড়াই চাকরি থেকে বের করে দেয়। এটা অবৈধ এবং অপরাধ। বিশেষ করে আপনি পার্মানেন্ট এবং কন্ট্রাক্ট বেসিসে কাজ করেন তাহলে আপনার এই অধিকার নিশ্চিতভাবে আছে। এই বিষয়ে আপনি লেবার কমিশনার অফিসের অভিযোগ করতে পারেন এবং ক্ষতিপূরণের দাবি জানাতে পারেন। তো বন্ধুরা, এই 5টি ছিল গুরুত্বপূর্ণ অধিকার যা আপনার আছে এবং পাওয়ার কথা। যদি এর থেকে একটা অধিকারও আপনি না পান, আপনি লেবার কমিশনে কমপ্লেন জানাতে পারেন। আপনি আপনার অফিসে জানাতে পারেন যে এটা আপনার অধিকার, আপনার পাওয়ার যোগ্য। তো বন্ধুরা, এই 5টি গুরুত্বপূর্ণ অধিকার প্রতিটি বেসরকারি কর্মচারীর জানা উচিত। আর যদি আপনি এগুলো জানেন তাহলে আপনার শোষণ হওয়ার সম্ভাবনা কমে যায় এবং আপনি আইনি সহায়তা পেতে পারেন। আপনি যদি কোনো দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে বা কোম্পানিতে কাজ করেন তাহলে এই ভিডিও বা তথ্য আপনার কাজে লাগবে। আপনাদের মধ্যে যদি কেউ আগে কখনো এইসব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে নিচে মন্তব্য করে জানাতে পারেন। আর যদি এই ভিডিও বা তথ্য উপকারে লাগে তাহলে অন্যদের সাথে শেয়ারও করুন, যাতে তারাও নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারে। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।